আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেইখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি স্বাধীন দেশ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লাহ লেখেন প্লিজ, সবাই একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন। বলবেন ওহাব ভাই হঠাৎ করে আলহামদুলিল্লাহ কেন? অবশ্যই এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই যার কথা হবে স্পষ্টবাদী এবং সত্য এবং অ্যাকশন টেকার হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথাগুলো বলছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে স্বাধীন দেশের সকলের এই বক্তব্যগুলো শোনা দরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন মানুষের উপরও করছে, অনেক নেতাকর্মীরা ভারতে পালাইতে গেছে, তো তাদেরকে ভারতের সেনাবাহিনীরা ধরছে। ধরার পর তারা কি বলতেছে একটু শোনেন। প্রথম দিন এসছেন, আজকে গিয়ে তো দেখুন। কত বড় নির্লজ্জ বেহায়া বাংলাদেশের মানুষের বদনাম করতেছে। বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম সব কিছু করার পর এখন বাংলাদেশ থেকে চলে যেয়ে বলতেছে আমরা আপনাদের হাতে মরতে রাজি, বাংলাদেশের মানুষের হাতে কেলানি খাইতে রাজি নেই। ভারত সরকার এদেরকে নেবেন না, এরা আমাদের শত্রু, এদের বিচার হতে হবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলেন গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও দেখাবো আমাদের নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর। অবশ্যই স্যারের কথাগুলো না টেনে মনোযোগ সহকারে একাধারে দেখতে থাকুন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন, আমি শুনেছি কাওড়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কারণে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তার মধ্যে আমি এখানে একদিন থাকি না 3 দিন থাকি। এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপর পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন? ডোন্ট ডু ইট। আমি ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ ডোন্ট ডু ইট। আমাকে এমন কিছু করবেন না যে আমাকে আপনারা গালাগালি করেন, আই ডোন্ট মাইন্ড। চাঁদাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান। আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে, উপর থেকে পড়তে বেশি সময় লাগে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো শুনলেন। স্যারের আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, চলেন সে ভিডিও চিত্রটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। আপনারা এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় এটা আছে স্যার, আমার বাড়ি লুট হচ্ছে। আমি বলেছি কী করবো, কিছু কারণে আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছি, তারা বেরোয় আছে, বিজেপি বেরোয় আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরেও তারাও অ্যাটাকে সামিল হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এটা হয়েছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরও 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষা বলছি, কারো পার্সোনাল প্রপার্টি না, কারো ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না।
বাপ ছেলের বউ নাতি পুতি চলতেই আছে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে, হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি তো 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে। এবং এটা যাতে ভবিষ্যতে না হয়, আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী সেনানিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করে পুলিশ নাই? পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছেন তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে কে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। এমন স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার। দেশ শান্ত হবে, দেশে দুর্নীতিবাজ থাকবে না। যদি কোনো টিভি মিডিয়া বেশি বাড়াবাড়ি করে, তাদেরকে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিছে। এবং আমার আসিফ ভাই এবং নাহিদ ভাই, একজন পাপনের চেয়ারে বসছে আর একজন পলকের চেয়ারে বসছে, বসেই অ্যাকশন। আরে ভাই, একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব। আপনারা দোয়া করবেন তাদের জন্য, তারা যেন খুব সুন্দরভাবে এবং সব কিছু হ্যান্ডেল করতে পারে। এমন একটা কাঠামো তৈরি করে যাক যেখানে কোনো দুর্নীতির কোনো সিস্টেম থাকবে না। এই জিনিসগুলো যেন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করে যায়, এটাই আমার তাদের কাছে দাবি। আর কিছু দাবি নেই। দিয়ে সিস্টেম করে তারপর একটা নির্বাচন দিয়ে দিক। তো আজকের ভিডিও পর্যন্তই। কেমন লাগলো স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।